ঐমিয়াকন কোলাইমা মহাসড়কের পাশে অবস্থিত তুমতুর হতে ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে ইন্দিগিরকা নদী বরাবর রাশিয়ার ইয়াকুতিয়ার ঐমিয়ানস্কি জেলার অন্তর্গত একটি জনপদ। এটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ৭৫০ মিটার উচ্চতায় অবস্থিত। রাশিয়ার সাকা প্রজাতন্ত্রের সাইবেরিয়া মরুভূমির গভীরে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম ঐমিয়াকন। এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থায়ী বসতিপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি হিসেবে বিখ্যাত। পৃথিবীর সবচেয়ে শীতল এবং ঠান্ডা সাইবেরিয়ার একটি ক্ষুদ্র জনপদ ঐমিয়াকন সম্পর্কে আপনাদের কিছু পরীক্ষিত তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আজকের এ পর্বে ঐমিয়াকন সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি। ঐমিয়াকনের পাশে দুটি প্রধান উপত্যকা রয়েছে। এই উপত্যকাগুলো শহরের ভেতরের বাতাসকে আটকে রাখে এবং শীতল জলবায়ু তৈরি করে। এখানকার তাপমাত্রা সারা বছরই অত্যন্ত শীতল থাকে এবং ঘন ঘন তুষারপাত হয়, যেখানে শীতের তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যেতে পারে। আর্কটিক সার্কেলের কুল ঘেঁষে অবস্থিত এই গ্রাম থেকে নিকটতম বড় শহরের দূরত্ব ৫০০ মাইলের বেশি। কাজেই এখানে খাদ্য, জ্বালানি এবং প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখতে হয়। শীতকাল সাধারণত সেপ্টেম্বরের শেষ থেকে মে পর্যন্ত স্থায়ী হয়, যা কেবল ঠান্ডাই নয় বরং অস্বাভাবিকভাবে বরফের আস্তরণ তৈরি করে। জানুয়ারিতে এখানে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় এবং এখানে গড় তাপমাত্রা থাকে -৪৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৩৩ সালে ঐমিয়াকনে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা ছিল -৬৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা উত্তর গোলার্ধে রেকর্ড করা সর্বনিম্ন প্রাকৃতিক তাপমাত্রা। এখানে গ্রীষ্মকাল আশ্চর্যজনকভাবে হালকা হয়। জুলাই মাসের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে উঠতে পারে এবং মাঝে মাঝে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এখানে বার্ষিক বৃষ্টিপাত কম, বেশিরভাগই শীতকালে তুষারপাত বা সংক্ষিপ্ত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়ে থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অঞ্চলটিতে যতই তুষারপাত কিংবা শীত পড়ুক না কেন, জীবনের প্রয়োজনে এই বিরূপ আবহাওয়ায়ও মানুষ বেঁচে থাকার অভ্যাস করে নিয়েছে। দীর্ঘদিন ধরেই ঐমিয়াকনে চলে আসছে মানুষের বসবাস। তীব্র শীতের সাথে মোকাবেলা করেও তারা যাপিত জীবন কাটাচ্ছে। সাইবেরিয়ার এই অংশটি প্রথম অনুসন্ধানকারীদের মধ্যে সপ্তদশ শতাব্দীর সেমিয়ন দেবনেজ ও মিকাইন স্টেডহিন এবং অষ্টাদশ শতাব্দীতে গ্যাব্রিল সারিচেভ ছিলেন। ১৯২০ ও ৩০ দশকে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল, যেখানে রাকাল ও ইরবিজ শিকারীরা আশ্রয় গ্রহণ করত। ঐমিয়াকনে রয়েছে মানুষের হাড়ের রাস্তা। মানুষের হাড়ের রাস্তা শুনে অবাক হয়ে থাকলেও এই রাস্তা নির্মাণের পেছনে মূলত রয়েছে রাশিয়ানদের এক নির্মম ইতিহাসের গল্প। ১৯৪০ এর দশকে সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্ট্যালিনের শাসনের সময় লক্ষ লক্ষ লোককে বন্দী করে পাঠানো হয়েছিল শ্রম শিবিরে। সেখানে তাদেরকে মানবেতর পরিবেশে কাজ করতে বাধ্য করা হতো। এগুলোকে বলা হতো গুলাগ। এই রাস্তাটি ১৯৩০ এর দশকে গুলাগে আটক রাজনৈতিক বন্দীদের দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি বন্দর শহর মাগাদানকে নিজনি বেস্টিয়াক শহরের সাথে সংযুক্ত করে। ১৯৫৩ সালে জোসেফ স্ট্যালিনের মৃত্যুর আগ পর্যন্ত এটি নির্মিত হয়, যার একটি অংশের কাজ এখনো শেষ হয়নি, কারণ আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও এটি অত্যন্ত কঠিন প্রকল্প বলে বিবেচিত এবং এই নির্মাণ কাজের সময় প্রায় ১০ লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। ১২১৯ মাইল বা ১৯৬১ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের পাশে বা তার ঠিক নিচে তাদের সমাহিত করা হয়েছিল, আর এ কারণেই এই রাস্তার নামটিও জনমুখে হয়ে গেছে হাড়ের রাস্তা বা রুট অফ বোনস।
গত কয়েক দশক ধরে ওইমিয়াকনের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। এই অঞ্চলটি যখন একটি কেন্দ্রীয় শহর ছিল তখন এর সর্বোচ্চ জনসংখ্যা ছিল প্রায় 2500 জন। তবে এই সংখ্যাটি 2018 সালে ছিল 90-এর নিচে। বর্তমানে ওইমিয়াকনে প্রায় 500 জনের কিছু বেশি মানুষের বসবাস। ওইমিয়াকনের অর্থনীতি মূলত স্বল্প মৌসুমে পশুপালন, শিকার, মাছ ধরা এবং ছোট আকারের কৃষির উপর বিদ্যমান। সীমিত ফসল, তবে গ্রীষ্মকালে আলু এবং বাঁধাকপির মতো শক্ত সবজি এখানে জন্মে। এছাড়াও পর্যটন একটি ক্রমবর্ধমান শিল্পে পরিণত হয়েছে, কারণ দুঃসাহসিক ভ্রমণকারীরা এই অঞ্চলের চরম ঠান্ডা এবং অন্যান্য সংস্কৃতির অভিজ্ঞতা লাভের জন্য আকৃষ্ট হন। প্রাকৃতিক বিরূপতার প্রভাব আছে ওইমিয়াকনে বসবাসকারীদের খাদ্যাভ্যাসেও। সাধারণত 8 মাসই তীব্র শীত থাকায় গাছগাছালি রোপণ বা চাষাবাদ এখানে সম্ভব হয় না। তবে শুনতে বর্বর মনে হলেও সত্যি যে প্রচণ্ড শীতের সঙ্গে লড়াই করতে শরীরকে উত্তপ্ত রাখতে কাঁচা মাছ এবং মাংস খাওয়ার চল এই গ্রামে রয়েছে। পাশাপাশি জ্বালানি ব্যবহার করে রান্না করাও বেশ দুষ্কর হয়ে পড়ে এই অঞ্চলে। ফুটন্ত জল খেয়েও ছুঁড়ে দিলে নিমিষেই বরফের গুরু হয়ে ছড়িয়ে পড়ে ওইমিয়াকনের বাতাসে। খাদ্যদ্রব্য বলতে দীর্ঘ কাঁটাযুক্ত হিমায়িত মাছ, রেনডিয়ারের স্যুপ, ঘোড়ার কাঁচা মাংস ও লিভার, ট্রোগেনিনা ক্যাটফিশ প্রজাতির স্যামন, হিমায়িত কাঁচা মাছ, দুগ্ধজাত পণ্য এবং ম্যাকারনির সঙ্গে ঘোড়ার রক্তের হিমায়িত টুকরো তাদের সাধারণ খাবার। এখানে মাছ মাংস সংরক্ষণের জন্য কোনো রেফ্রিজারেটর ব্যবহার করতে হয় না, বরং পানি থেকে তোলার সাথে সাথেই মাছ হিমায়িত হয়ে যায়। মজার বিষয় হলো, আমাদের যেমন জাতীয় এবং ঐতিহ্যবাহী পশু রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনি ওইমিয়াকনের ঐতিহ্যবাহী পশু হলো ঘোড়া। এটি ইয়াকুতি ঘোড়া হিসেবে পরিচিত। ইয়াকুতি ঘোড়ার চাহিদাও ব্যাপক। এই অঞ্চলের ইয়াকুতি ঘোড়াগুলো সাধারণত প্রতিকূল অবস্থায়ও টিকে থাকার জন্য বেশ উপযোগী। ওইমিয়াকনের ছেলেমেয়েরাও অন্যান্য দেশের শিক্ষার্থীদের নিয়ে স্কুলে যায় এবং পড়াশোনা করে, তবে তাদেরকে নির্দিষ্ট সময় মেনে বিদ্যালয়ে যেতে হয়। তবে তাপমাত্রা -52°C নিচে নামার সময় ছাড়া শিশুরা নিয়মিত স্কুলে যেতে পারে। ওইমিয়াকনের দৈনন্দিন জীবন অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ওইমিয়াকনের চ্যালেঞ্জগুলি এর অত্যন্ত ঠান্ডা পার্মাফ্রস্ট আবদ্ধ জলবায়ু থেকে সৃষ্ট, যার ফলে এখানকার বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাপড়ি জমে যাওয়া, কলম জমে যাওয়া, ইলেকট্রনিক্স নষ্ট হয়ে যাওয়া, কালি জমে যাওয়া, গাড়ি চালানো এবং রাস্তাঘাটে চলাচলে অসুবিধা, পার্মাফ্রস্টের কারণে ফসল ফলাতে অক্ষমতা, বাইরের স্যানিটেশনজনিত সমস্যা এবং মৃতদের হিমায়িত মাটিতে কবর দেওয়ার চ্যালেঞ্জ। তাছাড়া ইঞ্জিন জমে যাওয়া রোধ করার জন্য গাড়িগুলো উত্তপ্ত গ্যারেজে রাখতে হয় বা ক্রমাগত চালু রাখতে হয়, কারণ ইঞ্জিন একবার বন্ধ হয়ে গেলে তা জমে যায়। এখানে জলের পাইপ মাটিতে পুঁতে রাখা যায় না। সুপ্রিয় দর্শক, ওইমিয়াকন হলো প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি, যেখানে মানুষ প্রকৃতির কঠোরতার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। আধুনিক বিশ্বের স্বাচ্ছন্দ্য এখানে একেবারেই অনুপস্থিত। এখানকার মানুষের জীবনযাত্রা আমাদের শেখায়, পরিবেশ যতই কঠিন হোক, মানুষ টিকে থাকার পথ খুঁজে নেয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করুন। এমন আরও তথ্যবহুল পৃথিবীর আশ্চর্য রহস্যজনক স্থান, স্থাপনা, ঘটনার রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।